অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি একটা যে গণিতের যে একটা সিরিজ নিয়ে এসেছি 1 থেকে 100, ছোট বাচ্চাদের ভয় কীভাবে কাটাবে, কিসের উপর? গণিতের উপর। তো আমরা আগের দিন যোগ শিখেছি, বা আগের দিন নয়, পিছনে যে ভিডিওগুলো আছে যোগ শিখেছি, সেগুলো এক অঙ্কের কিন্তু। যোগ শিখেছি, বিয়োগ শিখেছি, সরাসরি কোনো সংখ্যা যদি লিখে দিই তার কীভাবে বিয়োগ করবো সেগুলো শিখেছি। এবার চলুন আজকে দেখা যাক যে কিছু আমি লিখিত দিয়েছি, বিয়োগ হবে কিন্তু লিখিতভাবে লিখেছি, ভাষায় প্রকাশ করে দিয়েছি। এবার আপনি বাচ্চাদেরকে বা আমরা বাচ্চাদেরকে কিভাবে দেখে বলবো, ও যখন ভাষার গণিতটা যখন পড়বে তখন তাকে তো বলতে হবে যে এটা বিয়োগ হচ্ছে, কিন্তু সে কি দেখে বুঝবে যে এটা বিয়োগ হবে? তো চলুন দেখা যাক। দু একটা অঙ্কগুলো আমি লিখে রেখেছি, কিন্তু হ্যাঁ, এক অঙ্কের আমি এগুলো বিয়োগ লিখেছি এবং প্রত্যেকটাতে একই সংখ্যা লিখেছি, খালি ভাষাগুলো আলাদা। আসুন দেখা যাক। প্রথমটা কি বলেছি, 1 নম্বর বলেছি যে একটি গাছে 9টি পাখি বসেছিল, 3টি পাখি উড়ে গেল। এখন গাছে কতগুলো পাখি আছে? এই যে একটা শব্দ পেলাম, উড়ে গেল। একটু মনে রাখবেন কথাটা কি বলছি, উড়ে গেল। পাখি তো আর বসে নাই, উড়ে গেল মানে ওখান থেকে চলে গেল, তার মানে কমে গেল। আর তার মানে কি হবে? বিয়োগ হলো। তাহলে এই গোটা জিনিসটা আপনি ঠেলে পড়লে কিন্তু কিছু বুঝতে পারবে না। দুটো একটা শব্দ দেখেই কিন্তু আমি বুঝে গেলাম যে এটা বিয়োগ হবে। উড়ে গেল মানে বিয়োগ হবে। এবার চলে আসি কোনটা থেকে কোনটা বিয়োগ করব। আমি প্রথমে বলেছিলাম যে বিয়োগ করতে গেলে প্রথমে কি করতে হবে, যে ছোট বড় সংখ্যাগুলো ঠিক করতে হবে। তো এখানে বড় সংখ্যা কোনটা? 9। আর কতগুলি উড়ে গেল? 3। তাহলে 9 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে আমার বিয়োগটা হয়ে যাবে এবং তারা সহজেই বুঝে যাবে যে হ্যাঁ এটা বিয়োগ হলো। কীভাবে করবো? 9 লিখবো উপরে, তার নিচে 3 নিয়ে এখানে কী করবো, এটা বিয়োগ করে দেবো। বেশ, দ্বিতীয় অঙ্ক আছে। আমি বলেছি প্রত্যেকটাতেই কিন্তু সংখ্যা নিয়েছি একই, ভাষাটা পরিবর্তন করে দিয়েছি। তোমার কাছে, দ্বিতীয় নম্বর আছে, তোমার কাছে 9টি চকলেট আছে, তুমি 3টি চকলেট দিয়ে দিলে, এখন তোমার কাছে কটি চকলেট আছে? এত বড় অঙ্কটা দিলাম, কিন্তু কি করে বুঝবে যে এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? এইখানে একটা আছে, দিয়ে দিলাম। কোনো জিনিস আমার কাছে আছে, সেটা আমি যদি কাউকে দিয়ে দিই তার মানে তো কমে গেল। আগের দেখেছিল উড়ে গেল, এক জায়গায় বসেছিল উড়ে গেল, মানে ওখান থেকে কমে গেল, চলে গেল ওরা, তার মানে কি বিচ্ছেদ হয়ে গেল। এখানে কি দিলাম? দিয়ে দিল, মানে কি আমার কাছ থেকে কমে গেল। তার মানে এটা কি বোঝা যাবে? বিয়োগ করতে হবে। তার মানে ছেলেগুলো এত বড় অঙ্ক পড়ার পরেও সে হয়তো বুঝতে পারবে না, কিন্তু এই যে কিছু কিছু সংখ্যা আমি তলায় দাগ দিয়ে দিচ্ছি, কোনো লিখিত অঙ্কতে আপনার বাচ্চাকে যখন আপনি পড়াবেন এই এই শব্দগুলো আপনি দেখবেন কোথায় আছে, এবং তাদের মাথার মধ্যে এগুলো ভরেও দিতে হবে যে উড়ে গেল, দিয়ে দিল, এগুলো মানে হচ্ছে কমে যায়। তার মানে কমে কোনো জিনিস থেকে কোনো জিনিস যদি কমে যায় তার মানে হচ্ছে এটা বিয়োগ করতে হবে। বেশ, আবার একটা 3 নম্বর অঙ্কতে আছি। একটি বাসে 9 জন যাত্রী ছিল, 3 জন যাত্রী নেমে গেল, বাসে কতজন যাত্রী আছে? এখানে একটা শব্দ কি পেয়ে গেলাম? নেমে গেল। তার মানে কি বাসের উপরে ছিল, নেমে গেল, মানে বাস থেকে তো কমে গেল, তার মানে কি হলো? বিয়োগ হবে। তাহলে একই সংখ্যা লিখেছি, খালি ভাষাগুলো আমি আলাদা করে দিয়েছি। সেই ভাষার মধ্যে কিছু কিছু ভাষা, যে ভাষা দেখে বুঝতেই হবে যে এটা হচ্ছে বিয়োগ, এবং সেগুলো বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে এই এই শব্দগুলো থাকলে কিন্তু বিয়োগ হবে। নিচে একটা আসি, একটা বনে 9টি বাঘ আছে, 3টি বাঘ কি হলো? মারা গেল। সে তো জানতো না, তাহলে মারা গেল। এই যে মারা গেল এই শব্দটা মানে বোঝাবে এটা কি? বিয়োগ। তো লিখিত ভাষায় যখন অঙ্কগুলো থাকবে তখন ওই শব্দগুলো দিয়ে আপনার বাচ্চাকে কিন্তু বলতে হবে। যেমন চলে গেল, মারা গেল, চলে গেল, পচে গেল, নষ্ট হয়ে গেল, ছেড়ে চলে গেল, এই শব্দগুলো কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে, এবং বাচ্চাদেরকেও এই জিনিসটা বলতে হবে যে কোনো একটা লিখিত অঙ্কের মধ্যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই বিয়োগ করতে হবে। আমি তো লিখিত অঙ্ক করে দিলাম, এরকম তো অনেক হয়। এবার আমি নেক্সট ভিডিও যেটা করাবো সেটা হচ্ছে 2 অঙ্কের বিয়োগ। 2 অঙ্কের বিয়োগ এবং 2 অঙ্কের যোগ কিভাবে করব সেগুলো আরও বিস্তারিতভাবে আমি বলবো।